ব্রাজিল 2026 ওয়ার্ল্ড কাপ থেকে রাউন্ড অফ 16-এই বিদায় নিয়েছে। 2030 বিশ্বকাপের জন্য ব্রাজিলের হাতে রয়েছে 4 বছর সময়, কিন্তু আনচেলত্তি পড়েছেন মহা সমস্যায়। রাইট উইংয়ে এতগুলো ওয়ার্ল্ড ক্লাস অপশন রয়েছে, কাকে রেখে কাকে দলে রাখবেন তিনি, সে নিয়ে সমস্যা হতেই পারে। রাইট উইংয়ে এতগুলো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সকলেই শুরুর একাদশে জায়গা পাওয়ার যোগ্যতা রাখে। কাকে দলে রাখবেন আনচেলত্তি আর কাকেই বা বাদ দিবেন, সেটাই হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় মাথা ব্যথা। রাফিনহা, এস্তেভাও, রায়ান, লুইস হেনরিক, সাভিনহো, অ্যান্টনি, একটা পজিশনের জন্য 6 জন আলাদা ধরনের প্রতিভা, কিন্তু এদের মধ্যে আসলে কে সবচেয়ে এগিয়ে? প্রথমেই আসি রাফিনহার কথায়। ওয়ার্ল্ড কাপে এসে হাইতির বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বাকি ম্যাচগুলো আর খেলতে পারেননি তিনি, কিন্তু প্রি সিজনে কামব্যাক করেছেন। প্রি সিজনে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোল করে ফর্ম দেখিয়েছেন। বার্সায় তিনি এখন নতুন ক্যাপ্টেন হিসেবে বিবেচিত হচ্ছেন। বিশ্বকাপের আগে কোয়ালিফায়ারে ব্রাজিলের টপ স্কোরার ছিলেন তিনি 5 গোল করে, কিন্তু ওয়ার্ল্ড কাপটা তার ঠিক মতন যায়নি। রায়ান, বোর্নমাউথের 19 বছর বয়সী রায়ান মার্চের 2026-এ প্রথম কল আপ পেয়ে সরাসরি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা করে নেন। রাফিনহা ইনজুরিতে পড়ায় ওয়ার্ল্ড কাপে তার ডেবিউও হয়ে যায়। জাপানের বিপক্ষেও দুর্দান্ত খেলেন তিনি। ডিরেক্ট ড্রিবলিং, যে কোনো অ্যাঙ্গেল থেকে শট নেওয়ার সাহস, এই জিনিসগুলো তাকে আলাদা করে রাখে। এস্তেভাও উইলিয়ানকে ব্রাজিলের পরবর্তী সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়, কিন্তু ইনজুরির কারণে 2026 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তিনি। চেলসিতেও এই সিজনের শুরুটা কঠিন যাচ্ছে। নতুন কোচ জাভি আলোনসোর অধীনে এখনও নিজের ফর্মটা খুঁজে পাননি তিনি। প্রি সিজনে গোলও করেছেন তিনি। গত বছর ক্লাব ওয়ার্ল্ড কাপে পালমেইরাসের বিপক্ষে পারফরমেন্স, এই ট্যালেন্ট হাইড করে রাখা কঠিন। লুইস হেনরিক এখন খেলেন রাশিয়ার জেনিথ সেন্ট পিটারবার্গে। ক্যারিয়ার হিসেবে কিছুটা অপ্রচলিত একটা চয়েস, কিন্তু ট্যালেন্ট প্রশ্নাতীত। 2024 সালে বোতাফোগোর হয়ে কোপা লিবার্তাদোরেস জেতানো এই প্লেয়ার ওয়ার্ল্ড কাপ 2026-এ শুধুমাত্র মরক্কোর বিপক্ষে 29 মিনিট সাবস্টিটিউট হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। বেঞ্চ থেকে নেমে গতি আর আনপ্রেডিক্টেবিলিটি দেখানোর জন্য তাকে সবসময় স্কোয়াডে রাখা হয়। ম্যানচেস্টার সিটির সাভিনহোকেও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখেনি আনচেলত্তি। তখনকার ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার টিমে প্রায়ই সুযোগ পেতেন না সাভিনহো, যে কারণে নিজের ফর্ম দেখানোর সুযোগ পাননি তিনি। শেষ পর্যন্ত তাকে লোনেও পাঠানো হয়েছিল, কিন্তু বিশ্বকাপের আগে ফর্ম দেখাতে না পারায় আনচেলত্তি তাকে দলে রাখেননি। অন্যদিকে অ্যান্টনির গল্পটা একদম সিনেমার মতন। ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল তার, খুবই খারাপ ফর্ম চলছিল তার, কিন্তু রিয়াল বেতিসে গিয়ে নিজেকে আবারও খুঁজে পান। গত সিজনে লা লিগায় প্রায় 8 গোল 6 অ্যাসিস্ট। বাঁ পায়ের এই রাইট উইঙ্গার এখন বেতিসের সবচেয়ে ভরসার একজন, কিন্তু জাতীয় দলের দরজা এখনও তার জন্য পুরোপুরি খোলেননি আনচেলত্তি। এখন বুঝতেই পারছেন আনচেলত্তির আসল সমস্যা ট্যালেন্টের অভাব না, বরং এত বেশি অপশন যে 2030 সাইকেলে গিয়ে কাকে বাদ দিবেন সেটাই সবচেয়ে কঠিন ডিসিশন হতে যাচ্ছে। আপনার কি মনে হয় এই 6 জনের মধ্যে ব্রাজিলের ফিউচার রাইট উইং কে? কমেন্টে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে আইমান স্পোর্টস বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।